প্রচন্ড গরম করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আসলে আজকে একটা কোম্পানির ম্যাটার নিয়ে কোর্টে গেছিলাম। ম্যাটারটা হলো, কোম্পানির একজন এমপ্লয়ি আপনার কোম্পানির সাথে এগ্রিমেন্ট ভায়োলেশন করেছে। কোম্পানির সাথে প্রত্যেক এমপ্লয়ি একটা এগ্রিমেন্টে অ্যাপয়েন্টমেন্ট পায়, কিন্তু কিছুদিন গেলে যেটা হয়, কোম্পানির সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায়। আচ্ছা, এক্সকিউজ মি, আমি যে কোডটা খুলে নিতে পারি? তো কোম্পানি সুযোগ সুবিধা গ্রহণ করে, কিন্তু সুযোগ সুবিধা গ্রহণ করে শেষে কোম্পানিকেই বিপদে ফেলার চেষ্টা করে। জি, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির নাম হচ্ছে মিউ, অর্থাৎ এটা একটা মেডিকেল সেন্টার, জাপানিজ প্রতিষ্ঠান। এখানে আমি দীর্ঘ 6 মান্থ ধরে আছি। তো এখানে অনেক বাংলাদেশি এমপ্লয়ি আছে যারা, আপনাকে দেখাচ্ছি একটু লিগ্যাল নোটিশটা আমি দিলাম কেন। এই যে রুবেল ভুঁইয়া নামের এক এমপ্লয়ি, যিনি নিউ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটা অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে ছিল। তো উনি কোম্পানির অনেক ইনফরমেশন, যেটি কোম্পানির কনসেন্ট ব্যতীত বাইরের কোম্পানির সাথে সে শেয়ার করেছে, এবং একই সাথে কোম্পানির অনেক হিসাব সে লুকোচুরি করেছে, অর্থাৎ হাইড করেছে। কোম্পানি সিদ্ধান্ত নিল যে এই রুবেল সাহেবকে কোম্পানি থেকে সাসপেন্ড করবেন। তো আমাকে বিষয়টি জানানোর পরে আমি কোম্পানির পক্ষে অন বিহাফ অফ মিউ বাংলাদেশ আমি তাকে একটি লিগাল নোটিশ দিই। লিগাল নোটিশটি দিয়েছিলাম তাকে বিগত 25/9/2025 তারিখে। লিগাল নোটিশ দেওয়ার পরে সে কোনো রেসপন্স করেনি, সে কোনো রিপ্লাই দেয়নি। এখন দীর্ঘদিন পরে এসে এই মাসে, অর্থাৎ প্রায় 25/9, আর হচ্ছে ওখানে 3 মাস আর এখানে হলো 5 মাস, 8 মাস পরে এসে সে একজন লয়ারকে নিয়োগ করেছে, সে যাতে কোম্পানি থেকে কম্পেনসেশন পায়। তো এই বিষয়টা নিয়ে গতকালকে একটা মিটিং ছিল যে আদৌ কি সে কোম্পানি থেকে কোনো কম্পেনসেশন বা বেতন ভাতা পাবে কিনা। আইনগতভাবে আইনে উল্লেখ রয়েছে যে যদি কোনো এমপ্লয়ি বা লেবার যদি কোম্পানির রুলস ব্রেক করে, তাহলে তাকে কোম্পানি চাইলে যে কোনো সময় ফায়ার করে দিতে পারে। দিস ইজ লেবার ল। এবং সে যে ক্রাইমগুলো করেছে, ক্রাইমগুলোর ফেরস্তি দেওয়া হলো তাকে গত মিটিংয়ে। তারপর সে 2,92,000 টাকার একটি ভাউচার আমাকে মেইল করেছে যে স্যার, যদি কোম্পানি আমাকে এটা বুঝিয়ে না দেয় তাহলে আমি কোম্পানির বিরুদ্ধে মামলা করব। তার যে লয়ার মিস্টার কাউসার সাহেব, তাকে আমি তার বিরুদ্ধে সকল এলিগেশন গুলো ফিরিস্তি আকারে দেখালাম। তখন তার লয়ার বলছে, আপনি কোম্পানির লয়ার হয়ে তার বিরুদ্ধে কেন ক্রিমিনাল কেস করেননি এতদিনে। আমি বললাম, কোম্পানিটি হলো জাপানি কোম্পানি, তারা চায় না বাংলাদেশি মানুষের সাথে কোনো ধরনের বিবাদ করতে। উইথ ডু রেসপেক্ট বাংলাদেশ গভর্নমেন্টের উপরে, তারা বাংলাদেশি কোনো সিটিজেনকে কোনো ধরনের হয়রানি করতে চান না। আমি রিকোয়েস্ট করলাম কোম্পানির এমডি ইয়াতারো সানকে, যে ইয়াতারো ইউকো ওয়া, ওনাকে রিকোয়েস্ট করলাম যে অন্তপক্ষে একটি জেনারেল ডায়েরি করেন নিয়ারেস্ট থানায়। তারপরও তারা রাজি হলো না। অবশেষে আমরা একটা এডিআর এর ব্যবস্থা করলাম। কোম্পানি তাকে, যেহেতু সে 8 মাসেও কোনো অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেটি আইনজীবীর চেম্বারে হয়ে থাকে। তো আজকে অদ্য এই এডিআর এর জন্য আমাদের কোম্পানির এমডি সাহেব আমার চেম্বারে আসবেন 8টা 30-এ। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব আজকের এই বিষয় নিয়ে। ধৈর্য ধরে আমার এই এলোমেলো অগোছালো কথা শোনার জন্য আজকে সকালবেলা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।